বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, টানা 4 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি, কোথাও কোথাও হবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে একটি নিম্নচাপ উড়িষ্যার দিকে সরছে, আর এবার নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার 29শে জুন দক্ষিণ 24 পরগনা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও সতর্কতা জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এর প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। আগামী অন্তত 3 থেকে 4 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি, এমনকি কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণাবর্তের দোসর নিম্নচাপ, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, ঝোড়া ফলায় প্রবল দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। একটি নিম্নচাপ দুর্বল না হতেই আরও একটি নিম্নচাপের আশঙ্কা। উত্তর বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ সংলগ্ন উপকূল রবিবার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে, যেটি সোমবার দুপুরে নিম্নচাপে পরিণত হওয়া অত্যন্ত প্রবল সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি পূর্বাভাস দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলিতে অতি ভারী বৃষ্টি, প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। প্রায় 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। নিম্নচাপ মৌসুমী অক্ষরেখার জোড়ার প্রভাবে রাজ্যের সর্বত্র বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে উপকূল পশ্চিমের জেলায় আজ সন্ধ্যের পর থেকে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। রাজ্যের বাকি সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। বৃষ্টির আগে পরে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ওপরের দিকে 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। রবিবার 6টি জেলায় ভারী বৃষ্টি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। আজ দুপুরের পর আগামী এটি ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে এগোবে। ফলে পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টি। আজ বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দোয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার 6টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দোয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার 5টি জেলায় ভারী বৃষ্টি। সোমবার 5টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দোয়াক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা 2 থেকে 3টি জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা। তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে সব জেলাতেই। বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে অধিকাংশ জেলাতেই। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ওপরে 5টি জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দোয়াক পশলা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল, বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলার বেশিরভাগ এলাকায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কমবে। কলকাতা গত 24 ঘন্টায় প্রায় 16 মিলিমিটার বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি নেমেছে। রাতের তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা 2 ডিগ্রি বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 92 থেকে 100%। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয়। তার উপর নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান
এবং পূর্ব মেদিনীপুরে এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে শুক্রবার এবং শনিবার রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত বড় ধরনের সতর্কতা জারি হয়নি শনিবার। রবিবার থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান এবং বীরভূমে। পুরুলিয়া, ঝাড়গ্রামে বিশেষ সতর্কতা। সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের পরামর্শ, নিম্নচাপের প্রভাবে নদী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত বৃষ্টির কারণে জল জমা বা শহর অঞ্চলে জলবদ্ধতার আশঙ্কা রয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস। সকাল 9টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎপর সংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 28 জুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার 29 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ এবং ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার 30 জুন সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 1 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বুধবার 2 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।